আমার আপনার নবী এতিম, যে এতিম নবী, মা চলে গেলেন, বাবা চলে গেলেন, এখন শুধু বাকি রইলেন আব্দুল মুত্তালিব লালন পালন করার জন্য। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন আবার 8 বছর বয়স হয়ে যায়, 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের কাছে দিয়ে গেলেন, আবু তালেব, আমার নাতিকে তুমি লালন পালন করবা। 8 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। মায়ার নবীর কষ্ট শেষ হয় না। মায়ার নবী কান্দে আর বলে, ওগো আল্লাহ, জন্মের পর বাবাকে হারাইলাম, জন্মের আগে বাবাকে হারাইলাম, জন্মের পর মাকে হারাইলাম, 8 বছর বয়সে আবার আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললাম। এবার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন চাচা আব্দুল মুত্তালিবের হাতে লালন পালন হয়। মায়ার নবী কত রহমতের নবী, মায়ার নবী যে কেমন রহমতের নবী। একদিন আবু তালেবের সাথে ব্যবসা করার জন্যে ওই সিরিয়া বুসরা শহরের মধ্যে চলে গেলেন। বুসরা শহরে যখন গেলেন, ওখানে এক পাদ্রী, ইহুদি পাদ্রী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে চিনে ফেলেছে। ওখানে চিনার পর মায়ার নবী কিশোর ওই মুহাম্মদের হাতের মধ্যে ধরে ডাক দিয়ে বলে, হাযা ইয়া রাহমাতাল লিল আলামিন, হাযা ফাদলুল্লাহি রাহমাতাল লিল আলামিন। এই সন্তান সাধারণ সন্তান নয়, এটা এমন সন্তান, এই সন্তান তামাম পৃথিবীর নেতা হবে, তামাম জাহানের নেতা হবে। শুধু তাই নয়, তাই নয়, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন। এই পাদ্রী যখন এই কথা বললেন, চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, আপনি কেমন করে জানলেন এই সন্তান তামাম পৃথিবীর নেতা হবে? এই সন্তান তামাম পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করছে আল্লাহ, কেমন করে আপনি জানলেন? ও ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, কেমন করে জানলাম? তোমরা যখন কাফেলা নিয়ে আসতেছ, যখন আমি তোমাদের দিকে দৃষ্টি দিয়ে তাকাইলাম, তাকানোর পর দেখতে পাইলাম এই ছোট্ট বালক যখন আসতেছে, ছোট্ট বালক যখন আসতেছে, দেখি ওই পাশের গাছগুলা তাকে সেজদা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আকাশের মেঘমালা পর্যন্ত এই বালকরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। নবী ছাড়া এই কাজ তারা করতে পারে না। নবী যদি না হইতো তাহলে এই বৃক্ষরাজিগুলা তাকে সেজদা করে না। নবী যদি না হইতো তাহলে ওই মেঘমালা তাকে ছায়া প্রদান করে না। আর
যেই মোহর দেখতে পাইলাম তার শরীরের মধ্যে মোহরে নবুয়ত দেখে আমি বিশ্বাস করলাম সেই নবী হবে এবং এই বালক দামি বালক। সুবহানাল্লাহ। ওই পাদ্রী ডাক দিয়ে বলে আবু তালেব, বলো এটাকে। আবু তালেব ডাক দিয়ে বলে এটা আমার বেটা। ওই পাদ্রী বলে না না না, এটা তোমার বেটা হতে পারে না, এটা তোমার সন্তান হতে পারে না। আবু তালেব ডাক দিয়ে বলে তুমি ঠিকই বলেছ, এটা আমার সন্তান না, এটা আমার ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর সন্তান। বলে ওই আব্দুল্লাহ কোথায়? বলে আব্দুল্লাহ যখন এই বালক জন্মগ্রহণ করেছেন তার পূর্বেই তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এইভাবে যখন মায়ার নবী রহমাতাল লিল আলামিনের রহমত শুরু হয়ে যায় তামাম পৃথিবীর মধ্যে, পাদ্রী ডাক দিয়ে বলে ও আবু তালেব, এই বালককে তুমি আবার মক্কার মধ্যে নিয়ে যাও, আর যদি শহরের মধ্যে ঘোরাঘুরি করো তাহলে কাফের বেঈমান মুশরিকরা এই সন্তানকে হত্যা করে ফেলবে। যাও যাও যাও, তাকে ওই মক্কার মধ্যে নিয়ে চলে যাও। আবু তালেব চাচা ডাক দিয়ে বলে ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম, কারণ আপনি তাওরাত পড়েছেন, তাওরাত কিতাবের মধ্যে সব ঘটনা আপনি উল্লেখ করে দিয়েছেন। আমার ভাতিজা মুহাম্মদের কথা আপনি তাওরাতের মধ্যে পেয়েছেন। যান, আপনার কথা বিশ্বাস করলাম আমি মুহাম্মদকে নিয়ে এখনই আমি ওই মক্কার মধ্যে চলে যাইতেছি। মক্কায় চলে গেলেন আবু তালেব এই মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মায়ার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর হুকুমে 3 বছর তলাম গোপনে গোপনে ইসলাম প্রচার করে। 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করা আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করা আরম্ভ করে দিলেন, এবার আল্লাহ তাআলা 3 বছরের পরে আল্লাহ তাআলা বলে ও হাবিবুল্লাহ, এখন আপনি প্রকাশ্যে আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওয়াউযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয় ও আমার হাবিবুল্লাহ, আপনার গোষ্ঠীর লোকদেরকে, নিকটবর্তী আত্মীয়দেরকে, তাদেরকে দ্বীনের প্রচার করেন, ইসলামের দাওয়াত দেন, তারা যেন কুফর থেকে বেঁচে থাকে, তারা যেন শিরক থেকে বেঁচে থাকে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলেন। শোনার পর মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতে চলে যাওয়ার পর পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ার নবী রহমাতাল লিল আলামিন ও আব্দুল মুত্তালিবের বংশধর ও হাসেম গোত্রের লোকেরা, তোমরা কোথায় আসো? তোমরা পাহাড়ের তলে দেশে আসো, পাহাড় সাফা পাহাড়ের তলে দেশে এসে হাজির হও। মায়ার নবী রহমাতাল লিল আলামিন কথা বলার পর সমস্ত কুরাইশের লোকেরা যারা পেরেছে সমস্ত লোকেরা ওই পর্বতের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে। মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন নাকি তারা হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে একদল হামলাকারী তোমাদেরকে হামলা করবে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবানি? ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, সারা জীবন আপনি সত্য বলেছেন, আপনি তো আল আমিন, আপনি তো সত্য কথা বলেন, আপনার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা আমরা শুনি নাই, আপনি যদি বলেন আমরা সেটাই বিশ্বাস করব। মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন জানায়া দেয় ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমরা কিন্তু বলেছ আমি মিথ্যাবাদী না, আমার কথা সত্য মনে করবা, আমার কথা তোমরা শুনবা। তাহলে আমি এটাও জানাইয়া দিই, এক কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাই। আযাব থেকে বেঁচে থাকো, কুফর থেকে বেঁচে থাকো। লা উজ্জাত, উজ্জাতের পূজা করিও না, উজ্জাতের পূজা তোমরা ছেড়ে দাও। তোমরা কিন্তু বলছো আমার কথা বিশ্বাস করবা, তাহলে মূর্তি পূজা ছেড়ে দাও, কুফর ছেড়ে দাও। যদি ছাড়তে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছে কামিয়াবি, তোমাদের জন্য রেখেছে জান্নাত। এমন সময়ে কথা বলার পর আবু লাহাব ওখানে উপস্থিত ছিল। আবু লাহাব হাতের মধ্যে পাথর নেই, ডাক দিয়ে বলে আলিহাজা জামাআতানা তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আলিহাজা জামাআতানা, এই জন্য কি আমাদেরকে এখানে জমায়েত করেছ? এই জন্য কি জমায়েত করেছ? এই বলে হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীকে মারার জন্য দাঁড়ায়া গেলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মারবে এই সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অর্থ হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কেন? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আবু লাহাব পাথর নিয়ে মারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিয়েছেন। আবু লাহাবের দুই হাত দুনিয়া থাকতেই ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা কুরআন হাদিস মোতাবেক চলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে অসম্মান করবে, আলেমদেরকে গালিগালাজ করবে, আল্লাহ তাআলা বলে আবু লাহাবের যেই পরিণত হয়েছে ওই সমস্ত মানুষদেরকে আমি আবু লাহাবের মতো পরিণত করব। আমার নবীকে মারবা, আমার হাবিবুল্লাহকে মারবা তুমি? এই জন্য আল্লাহ তাআলা বলে আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিয়েছে। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন এমন করে প্রকাশ্যে দিনের দাওয়াত দেয়, দিনের কাজ করতেছে। কাফের বেঈমান মুশরিকদের কাছে গিয়ে গিয়ে দিনের প্রচার চালায়। এদিকে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনই ছিল নবীর বিরোধিতা করত। দুইজনই ছিল তার স্ত্রী এবং আবু লাহাব। যখন মায়ের নবী রাহমাতাল লিল আলামিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের প্রচার করত, কালিমার দাওয়াত দিত, ওই সমস্ত মানুষের কাছে গিয়ে বলতো আমার বাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী পাগল না। যারা বলে আমার নবীকে পাগল তারাই তো পাগল, ঠিক কিনা? যারা আমার নবীকে পাগল বলে তারাই পাগল। ওই সমস্ত মানুষদেরকে বলে আমার বাতিজা মুহাম্মদ পাগল, আমার বাতিজা মুহাম্মদ পাগল হয়ে গেছে। ওই সমস্ত মানুষেরা এক নজর পাগলকে দেখার জন্য বলে নেতা আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল বলতেছে পাগল হয়ে গেছে, যাই ওই পাগলটাকে এক নজর দেখে আসি। অনেক নেতারা যদি বলে যে একটা মানুষ পাগল হয়ে গেছে বা ভালো একটা এরকম খবর দেয়, তাহলে অনেক মানুষ বলে সে যদি এই কথা বলতে পারে তাহলে অবশ্যই অনেক বড় মাপের পাগল হবে। যাই আমরা গিয়ে দেখে আসি। মানুষেরা দৌড়ায়া মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আসে। ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর কাছে আসার পর
দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, মায়ার নবীর দিকে এক নজরে তাকিয়েছে। আল্লাহু আকবার। মায়ার নবীর দিকে এক নজরে তাকিয়েছে। মানুষেরা বলতেছে এত সুন্দর, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন আমরা দেখি নাই, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। ও গো মায়ার নবী, আমাদেরকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাফের বেঈমান মুশরিকরা তারা কালিমা পড়ে 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 তারা মুসলমান হয়ে গেছে। এই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে শুধু মুসলমানদের জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠাই নাই, আমি কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি রহমত হিসাবে আমার নবীকে, আমার হাবিবকে আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোটা তামাম পৃথিবীর জন্য আমার হাবিবকে রহমত হিসেবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। নবীর নামে এমন অপবাদ দিত, তার আপন চাচা আবু তালেব, আবু লাহাব মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে বদনাম রটাইতো যে আমার বাতিজা পাগল হয়ে গেছে, আমার বাতিজা নিজেকে নবী দাবি করে, আমার বাতিজার কাছে তোমরা যেও না, পাগলের কান পড়া শুনিও না, এমন করে করে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলতো। মানুষের কাছে গিয়ে গিয়ে নবীর নামে বদনাম ছড়াইতো। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দাওয়াত থেকে একটু বিরত রাখেন নাই। আজ বাংলার জমিনে যদি হক কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, ওই আলেমদের পিছনে পিছনে একদল লোক লেগে যায়। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলেন কোরআনুল কারীমে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন, তুমি বলবা আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। প্রতিটা মানুষ যদি কথা বিশ্বাস করে, কথা মানতে পারে, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না, সে দ্বীনের কাজ করতে পারবে, ইসলামের দাওয়াত দিতে পারবে। যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছেন, আবার একদিন আমরা মৃত্যুবরণ করতে হবে, এই ভয় যদি আমরা কাউকে করি, যদি আমরা মানুষদেরকে ভয় করি, তাহলে দ্বীনের প্রচার হবে না, ইসলামের প্রচার হবে না। যেমন করে প্রকাশ্যে প্রকাশ্যে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। কাফের বেঈমান মুশরিকরা চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার বাতিজা দেখি বিভিন্ন জায়গায় জায়গায় কালিমার দাওয়াত দেয়, কোন ধর্মের প্রচার করে, কোন ধর্মের প্রচার করে? তোমার বাতিজাকে ফিরাও, যদি না ফিরাও তাহলে তোমার বাতিজার অবস্থা আমরা খারাপ করে ফেলবো এবং তোমার সাথে ব্যবসা বাণিজ্য আমরা দূর করে দিব, ব্যবসা বাণিজ্য থেকে দূরে থাকবো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমি বলে দ্বীনের প্রচার করো, তোমার কাছে বলে কোন দিন আসছে, তুমি কালিমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তুমি এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলো, চাচা, ওই কাফের বেঈমান মুশরিকরা যদি আমার এক হাতে চাঁদটা দেয় আর এক হাতে যদি ওই সূর্যটা দেয়, তাহলেও আমি এই দিন থেকে এক চুল পরিমাণ আমি বিরত থাকব না। সুবহানাল্লাহ। যদি ওই চাঁদটা আমার হাতে এনে দেয়, শুধু তাই নয়, আর ওই
চন্দ্রটাও যদি হাতে দেয় তাহলে আমার ইসলাম থেকে আমাকে দূরে সরাইতে পারবে না। চাচা আবু তালেব ডাক দিয়ে বলো, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, তুমি দিনের কাজ তুমি চালিয়ে যাও। আবু তালেব মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের সাথে থাকবেন এ কথা বলেছেন। যাও দেখো তোমাকে কে বাধা দেয়। মায়ের নবীর হাত শক্তিশালী হয়ে যায়, এমন করে দিনের প্রচার আরম্ভ করে, বিভিন্ন জায়গায় দিনের প্রচার করে ইসলামের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দিনের কাজ করতেছে, দিনের কাজ করতেছে। কাফের বেঈমান মুশরিকরা তার পিছনে লেগে যায়। হজের মৌসুম যখন আসে তখন কাফের বেঈমান মুশরিকরা বিভিন্ন জায়গা থেকে যখন লোক আসে ডাক দিয়া দিয়া বলে, আমাদের মক্কার ভিতরে একজন পাগল আছে, এই পাগলের কাছে যাইবা না। ওই পাগল কি করে জানো? বলে কি করে? সে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগায় দাও, মানুষকে ঝগড়া লাগায় দেয়, বিবাদ সৃষ্টি করে, শৃঙ্খলা সৃষ্টি করে। ওই মুহাম্মাদের কাছে তোমরা যাইবা না। ওই সমস্ত হজের মধ্যে যেই লোকগুলা আসছে ওই লোকগুলা বলে, যেই মানুষটার কথা বলে একবার ওই মানুষটার কাছে যাই, ওই মানুষটাকে একবার দেখার জন্য আমাদের যাইতে হবে। সমস্ত মানুষ মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায়। যে যখন যায়, যাওয়ার পর দেখে মায়ার নবী এত সুন্দর, মায়ার নবী এত সুন্দর, ডাক দিয়ে বলে, ওই কাফের বেঈমান মুশরিকরা বলে, আপনি বলে পাগল, আপনি বলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লুটাইয়া দেন, আপনি বলে মানুষের সাথে ঝগড়া লাগাই দেন, আপনি বলে খারাপ। ও মায়ার নবী, আপনার চানা দেখার পর আমাদের ভিতরে মনের ভিতরে শান্তি হয়ে গেল। ঠিক আপনি অবশ্যই আপনি মায়ার নবী একজন নবী হবেন, আমাদেরকে আপনার মধুর কালিমা পড়ায় দেন। কালিমা পড়ে 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 ওই হজের লোকগুলা, সমস্ত লোকগুলা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে দিনের প্রচার করে। যখন হজের সময় হয় তখনও কাফেররা বাধা দিত যে না, আমাদের কুরাইশ বংশের মধ্যে একজন লোক আছে, সে মিথ্যা প্রচার করে, তার বলে খোদা একজন, তার বলে খোদা একজন, সে নবী দাবি করে, তোমরা তার কাছে যেও না। এমন করে করে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে অপবাদ দিত। কিন্তু দিন থেকে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একটু ফিরে যায় নাই, একটু ফিরে যায় নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দিন প্রচার করে, মায়ার নবীর হাতে কালিমা পড়ে অনেক সাহাবী কেরাম মুসলমান হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর, হযরত আলী সর্বপ্রথম তারা মুসলমান হয়েছে। এমন করে করে তারা মুসলমান হয়েছে, তারা মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা নবীকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। গোটা যেই কাফের বেঈমান মুশরিকদের দাঁড়ে দাঁড়ে যাইতেন, আমার মায়ার নবীর চেহারা দেখে 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 মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন গোটা তামাম পৃথিবীর জন্য, জাতির জন্য তোমাদের মাঝে আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী, গোটা তামাম
পৃথিবীর জন্য, গোটা জাতির জন্য আমাকে রহমত এবং আমাকে নবী হিসাবে প্রেরণ করছে। কিন্তু কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে মানতে চায় না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মায়ার নবী যখন রাহমাতাল লিল আলামিনের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মায়ার নবী দ্বীন প্রচার করার জন্যে ওই তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে চলে যাওয়ার পর ওই তায়েফবাসী আমার মায়ার নবীকে চিনে না, হাতের মধ্যে পাথর নিয়া আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করতেছে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শরীর থেকে রক্তগুলা ঝরতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ার নবীকে আঘাত করে, পাথরে আঘাত করে জমিনের মধ্যে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ে গেলে রক্তগুলা শরীর থেকে বের হইতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহকে মাটি রক্তাক্ত করে ফেলেছে ওই তায়েফের ময়দানে। যাও যাও চলে যাও, ও জিবরাইল গিয়ে আমার নবীকে বলো, আমার নবী যদি বলে তাহলে ওই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে আমি শেষ করে ফেলবো। যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর ডাক দিয়ে বলে, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে মারতে মারতে তায়েফবাসী রক্তাক্ত করে ফেলেছে। ও মায়ার নবী, আপনি শুধু একবার হুকুম দেন, ওই পার নিয়োজিত যে ফেরেশতা আছে তাকে বলে দেই, তারা যেন ওই তায়েফবাসীকে নিমিষেই মাটির মধ্যে মাটির সঙ্গে মিশে ফেলে। মায়ার নবী কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, না না, তুমি যদি তায়েফকে তোমরা ধ্বংস করে দাও তাহলে কালিমার দাওয়াত আমি কেমন করে পৌঁছাইব? তায়েফকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমি কেমন করে কালিমার দাওয়াত আমি পৌঁছাইব? তাদেরকে তোমরা মাফ করে দাও। মায়ার নবী তাদেরকে আযাব দেওয়ার কথা বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা বলে, কেমন রহমাতুন নবী, কেমন মায়ার নবী আমার। এই জন্য আমার মায়ার নবীকে মুহাব্বত করতে হবে। রহমত হিসাবে যেমন প্রেরণ করলেন, এমন আমার মায়ার নবী রহমত যেভাবে ভরপুর থাকতে পারে সেই রহমতের আশায় আমাদের থাকতে হবে। তারপর মায়ার নবী উম্মতের জন্য দুনিয়াত কান্দিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে মদিনায় কান্দে। মায়ার নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, কেননা এই দিনের নিম্ন দিন আসে নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এমন করে করে রক্ত ঝরিয়ে দিনকে এনে দিয়েছেন, ইসলামকে এনে দিয়েছেন। এই জন্য মায়ের নবীকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আমার আপনার জন্য মায়ের নবী হাসরের ময়দানে বলবে না, ওই হাসরের ময়দানে পিতা সন্তানকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে জানায়, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলে, বাবার কাছে যাইবে একটা নেকের জন্য বাবা দিবে না, মার কাছে যাইবা মা দিবে না, বন্ধুর কাছে যাইবা বন্ধু একটা নেক দিবে না, ভাইয়ের কাছে যাইবা ভাই একটা নেক দিবে না। যা হাসরের ময়দানে যাকে দেখবা একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবা, একটা নেক দিবে না। আল্লাহ তাআলা ওই হাসর কঠিন হাসরের ময়দানে কেউ আপন থাকবে না। আমার আপনার জন্য মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একমাত্র আপন থাকবে। ওই হাসরের ময়দানে আদি পিতা আদম পয়গম্বরের কাছে যাইবা, গিয়া বলবো, আদি পয়গম্বর আমাকে হাসরের ময়দানে একটা
সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। আদি পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না না, আজ হাসরের ময়দানে আমাকে পারমিশন দেওয়া হয় নাই, যাও যাও তোমরা অন্য কোথাও চলে যাও। ওই মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আবার যখন মুসা কালিমুল্লাহর কাছে চলে যাইবে, মায়ের নবী যখন রাহমাতাল লিল আলামিন ওই হাসরের ময়দানে মানুষদেরকে সাফায়াত করবেন, সেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাওয়ার পর ডাক দিয়ে বলো, মুসা কালিমুল্লাহ আমাদেরকে একটু সাহায্য করো না, একটু আল্লাহর কাছে দরখাস্ত করো না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে, না, হাসরের ময়দানে আমাকে পারমিশন দেওয়া হয় নাই, যাও যাও তোমরা অন্য কোথাও চলে যাও। মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া ওই আবার ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাইবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আমাদেরকে হাসরের ময়দানে একটু আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম পয়গম্বর বলবে, না 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 না, আমাকে অনুমতি দেওয়া হয় নাই, আজ হাসরের ময়দানে আমাকে নিয়ে ব্যস্ত, তোমরা অন্য কোথায় চলে যাও। আবার মানুষগুলা চলে যাইবে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাইবে। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবে, আমাদেরকে একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করে আমাদেরকে মুক্তি করার জন্য একটু ব্যবস্থা করবেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, আমাকে আজ হাসরের ময়দানে পারমিশন দেওয়া হয় নাই, তবে একটা লোককে পারমিশন দেওয়া হয়েছে, সেটা হলো তামাম পৃথিবীর বাদশাহ, তামাম দুজাহানের বাদশাহ, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানুষ দৌড়ায়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামের সাজদার মধ্যে, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকবেন। তাকার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, হাবিবুল্লাহ আমার বন্ধু আজ হাসরের ময়দানে কেন কান্দি, একটু জানাও, একটু জানাও, তুমি যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুল্লাহকে গিয়ে দেখবে মাকামে সাজদার মধ্যে পড়ে আছে, ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবী, কেন আপনি সাজদার মধ্যে পড়ে পড়ে আপনি কান্দেন? মায়ের নবী কথা বলবেন না, ডাক দিবেন না, আলোচনাও করবেন না জিবরাইলের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বলবে, আপনার হাবিব মাথা উঠায় না, মাথা উঠায় না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, হাবিবুল্লাহ আপনি কেন মাকামে সাজদায় পড়ে কান্দেন, একটু আমাকে জানায় দেন, আমাকে জানান। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবে, কেন কান্দি, যেই পর্যন্ত আমার এতিম উম্মতদেরকে না মাফ করে জান্নাতে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মাকামে সাজদা থেকে মাথা উঠাইব না। ওগো নবীর উম্মতেরা হইয়া যদি সাহারা, ওগো নবীর উম্মতেরা হইয়া যদি সাহারা, পুরান হাদিস ছেড়ে দিয়ে কোথায় চলো বুঝি না, নবী বিনে কে তোরাবে রোজা সরে ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারণ তারে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে রোজা সরের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই জন্য নবীকে মুহাব্বত করতে হবে। দিনের জন্য নবী অনেক কষ্ট করছে, অনেক কান্নাকাটি করছে উম্মতের জন্য। এই জন্য আমরা যদি নবীর ভালোবাসা চাই, নবীর মুহাব্বত চাই, নবী আমাদের জন্য যদি সুপারিশ করতে
চাই তাহলে আমাদেরকে নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, মহাব্বত করতে হবে, তাহলেই নবী আমাদের জন্য ওই হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই জন্য আমাদের সকলকে নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে ঢুকিয়ে এবং এই ইসলামকে টিকিয়ে রেখে দিনকে আমরা বুঝে এবং মেনে আমাদের সকলকে আল্লাহ তাআলা ওই কবরে দেওয়ার তৌফিক দান করুক, আমিন।